এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমার জীবনটা নরক বানায় দিয়া কি সুন্দর এখন নিশ্চিন্তে ঘুমাইতেছস। যে যন্ত্রণা তোরা আমারে দিছস তার ফল একদিন তোকে ঠিকই ভোগ করতে হবে। কে কে কে? চোর চোর এই চোর দারোয়ান দারোয়ান বাড়িতে চোর আসছে। এই দারোয়ান দারোয়ানের বাচ্চা কই? আস্তে আস্তে বাবু ভয় পাবে। যতবার আমি পইরা যাইতে নিই ঠিক ততবার আমি উঠে দাঁড়াই ওই মানুষগুলারে শাস্তি দেওয়ার জন্য। আমার সাথে করা অন্যায়ের শাস্তি তো পাইতেই হইব। রায়হান সাহেব, জি আমরা আসলে যা ভেবেছিলাম ঠিক তাই। আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। কি বলছেন ডাক্তার সাহেব? দেখুন, গত 5টি বছর তো আমাদের যত রকমের ট্রিটমেন্ট ছিল সব কিছুই করলাম, বাট সরি টু সে উনি কখনোই মা হতে পারবেন না। প্লিজ প্লিজ, আপনি এভাবে বলতে পারেন না। আপনি তো ডাক্তার, আপনি চাইলে পারবেন। আপনি পারবেন। এই তুমি চুপ করে আছো কেন? তুমি ওনার সাথে ঠিকভাবে কথা বলো না। আপনি যেখানে গিয়ে ট্রিটমেন্ট করতে বলেন আমরা সেখানেই যাব। টাকা পয়সার কোনো সমস্যা নেই। আমার হাজবেন্ড আপনি যেভাবে বলবেন সেভাবেই খরচ করতে রাজি আছে। বিশ্বাস করেন, আমাদের সব আছে, শুধু একটা বেবি নেই। আপনি প্লিজ প্লিজ বলো না কিছু। দেখুন মিসেস খান, আসলে টাকা পয়সা খরচ করে কিছুই হবে না, এটা সৃষ্টিকর্তার হাতে। এখানে আমাদের কিছুই করার নেই। তাছাড়া যে নারীতে সন্তান জন্ম নেয় সেই নারীটি আপনার নেই। সেক্ষেত্রে আমাদের কি করার আছে বলুন? ডাক্তার, আপনি এটা কি বলতেছেন? এত বড় অন্যায় কেন আমার সাথে হবে? এত বড় অন্যায় আমার সাথে কেন হবে? কেন হবে? সোনি সোনা প্লিজ নিজেকে কন্ট্রোল করো, এবার ভেঙে পড়ো না। রায়হান সাহেব, আপনি একটু নিজেকে শক্ত করুন। বাস্তবতাটা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। জি ধন্যবাদ ডাক্তার সাহেব। আসো সোনি, ওঠো। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে আমাকে খুলে বলুন তো। আমি আর আমার ওয়াইফ গত কয়েকদিনের জন্য দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম। আজ বাসায় ফিরে দেখি আমার আলমারিতে রেখে যাওয়া টাকা গয়না সবকিছু চুরি হয়ে গেছে। তো বাসায় কে ছিল? কেউ না। আমি বাইরে যাওয়ার সময় সব কাজের লোকদের ছুটি দিয়ে গেছিলাম। শুধু এই আসলাম ছিল পাহারা দেওয়ার জন্য। আর এই আসলামই হচ্ছে আমার বাড়ির দারোয়ান। আপনি এই বাড়ির দারোয়ান? জি স্যার।
তো আপনি পাহারা থাকা সত্ত্বেও চুরিটা কিভাবে হলো? কি হলো, কথা বলছেন না কেন? স্যার, ওনারা যখন বাইরে গেছিলেন আমি দিন রাতে মানে পাহারা দিছি জায়গা থেকে স্যার। কালকে রাইতে ক্লান্ত শরীর তো কখন জানি চোখ দুটো বন্ধ হয়ে আসছিল, আমার মনে হয় সেই ফাঁকে চুরিটা হয়ে গেছে। ওই সব জানে। আমার তো মনে হয় কি জানেন, এই চুরির সঙ্গে ও নিজেও জড়িত আছে। না না স্যার, এটা আপনি কি বলতেছেন? বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই। আর আপনারা তো আমার কতদিন থেকে ছিলেন। লোভ হয়েছিল, লোভ। হ্যাঁ, অনেক দিন ধরে আছে তো। তাছাড়া ও তো আমাদের বাড়ির সবকিছু জানে, ম্যাক্সিমাম কথাই তো ও জানে, তাই না বলো? এত কথা বলার তো কিছু নাই। আপনি এক কাজ করেন, ওকে থানায় নিয়ে গিয়ে 2-4 ঘা দিলেই দেখবেন সবকিছু সুরসুর করে স্বীকার করবে। আপনি আমাদের সাথে থানায় চলুন। বিশ্বাস করেন স্যার, আমি চুরি করিনি। আপনি চুরি করেছেন কি করেননি সেটা থানায় গিয়ে শুনবো। এই, ওনাকে নিয়ে চলো। আসুন স্যার, স্যার আমার torture আসুন। স্যার, ওই চলো। স্যার আমার বাঁচান স্যার। মানুষকে বিশ্বাস কি করে করবে? ও কতদিনের পুরনো দারোয়ান আমার বাড়ির। মানে ও যে এরকম একটা কাজ করতে পারে, মানে বিষয়টা আমি নিতেই পারছি না। এত কিছু আমি জানি না মা, আমার একটা বাচ্চা লাগবে মানে লাগবে। আমি তোর কষ্টটা বুঝি মা, কিন্তু কি করবি দেখ, আরে অনেকে তো বাচ্চা কাচ্চা হয় না, আর বাচ্চা না হলেই ভালো, ঝামেলা কম থাকে। তারপরও যদি তুই চাস একটা অ্যাডপ্ট করবি, মন খারাপ করিস না। না, আমার রায়হানের বাচ্চা আমার লাগবে। রহিমা, দেখ তো কে এসেছে। তুমি তুমি আসলামের মেয়ে না? তুমি এখানে কেন এসেছো? আমার একটু কথা বলার আছিল। কথা? কি কথা বলো? আমার আব্বারে আপনারা কি কারণে জেলে দিচ্ছেন আমি আসলে জানি না, তো আমি এটা জানি আমার আব্বা চোর না, উনি অনেক ভালো একজন মানুষ। আমার আব্বারে আপনারা ছাড়াই দেন। বিশ্বাস করেন, উনি চুরি করে নাই, এত ভালো মানুষ। আমার আম্মাটা অনেক অসুস্থ, আমার নিজের বিয়েও ঠিক হয়েছে। এখন আমার আব্বা জেলে থাকলে আপনারা আমার আব্বারে ছাড়াই দেন। আমার আব্বা চুরি করে নাই। ছেড়ে দেবো না? তোমার বাবা চুরি করেনি? তাহলে কে করেছে? বাড়িতে তো কেউ ছিল না তোমার বাবা ছাড়া। তাহলে কি চোর উড়ে উড়ে এসে সব চুরি করে নিয়ে চলে গেছে? যতক্ষণ পর্যন্ত আমি আমার গহনা টাকা পয়সা ফেরত না পাবো, অতদিন তোমার বাবা জেলেই থাকবে। আপনি বিশ্বাস করেন, চুরি উনি করে নাই। উনি আমাদের পরিবারের একমাত্র মানুষ যে আয় করে। আল্লাহর দোহাই লাগে আপনাকে কাছে অনুরোধ করতেছি ম্যাডাম, আমার আব্বারে ছাড়াই আনেন। তোমার আব্বাকে আমি ছাড়িয়ে আনবো, কিন্তু আমার একটা শর্তে তোমাকে রাজি হতে হবে। কি রে, কি বলছিস তুই? মা প্লিজ, আমি ওর সাথে কথা বলছি। কি শর্ত? আমার হাজবেন্ড রায়হান খানকে তোমাকে বিয়ে করতে হবে। কি বলেন ম্যাডাম আপনারা এগুলা? আর হ্যাঁ, বিয়ের পরে তোমার একটা বাচ্চা নিতে হবে। বাচ্চাটা হওয়ার পরই ওই বাচ্চাটা তোমার আমাকে দিয়ে দিতে হবে। তুমি অনেক টাকা পাবে, অনেক।
চিন্তাও করতে পারবে না আমি তোমাকে কত টাকা দেব। আরে আমি আপনার শর্তে রাজি না। পাগল ছাগলের মতো এগুলো কি বলেন? আমি না আপনারে মাত্র বললাম আমার নিজের বিয়া ঠিক হয়েছে। আপনারা আমরা গরিব দেখে যা খুশি তাই করবেন। আমাকে কি মান সম্মান নাই? আমার বাপ চুরি করে নেই, এরপর আমার বাপ জেলের ভিতরে। আপনারা দয়া করুন এটা চালানোর ব্যবস্থা করেন। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? রায়হান যদি রাজি না হয়? অবশ্যই হবে মা, সেই দায়িত্ব আমার। যেভাবেই হোক আমি ওকে রাজি করাবো। আমার খুশির জন্য রায়হান সব করতে রাজি মা। কিন্তু আমি রাজি না, আপনারা বুঝতেছেন না? ঠিক আছে, নো প্রবলেম, তুমি আসতে পারো। তোমার বাবাকে তুমি আর কোনো দিন দেখতে পাবে না। এমন কেস দিয়ে তোমার বাবাকে ফাঁসাবো যে সারা জীবন তাকে জেলে পচে মরতে হবে। যাও, গেট আউট। আমরা গরিব মানুষ, এমন করেন না। আমার আব্বারে সারা দেন, আমার আম্মাটা আরো অসুস্থ হয়ে যাইতেছে। আমাকে মান সম্মান আছে, আমাকে এত বদনাম দিয়েন না ম্যাডাম। আপনার কাছে অনুরোধ করতেছি ম্যাডাম, আপনি পায়ে ধরি ম্যাডাম, ভিক্ষা দেন, আমার বাপেরে সারা এনেন ম্যাডাম। ও প্লিজ, তোমার এইসব ন্যাকা কান্না দেখার সময় না আমার একদম নেই। যদি রাজি থাকো তাহলে বলো, এক্ষুনি আমি কাগজপত্রের ব্যবস্থা করব, তোমার বাবাকে ছেড়ে দেবে। আর যদি রাজি না থাকো তুমি আসতে পারো। দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি রাজি। Great. That's like a good girl. Thank you. তোমাকে দেখে যদিও ফিট মনে হচ্ছে, বাট আমি কোনো রিস্ক নিতে চাই না। তোমাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব, কিছু টেস্ট করাবো। সব কিছু যদি ওকে থাকে তাহলে কালকেই আমরা বিয়েটা দিয়ে দেব। বাট আরেকটা শর্ত আছে, যতদিন না পর্যন্ত তোমার বাচ্চা হচ্ছে আর বাচ্চা আমাকে দিয়ে দিচ্ছ, ততদিন পর্যন্ত তুমি কারোর সাথে দেখা করতে পারবে না, ইভেন ফোনেও কথা বলতে পারবে না। আমার বাড়ির বাইরে তুমি যেতে পারবে না। বাচ্চা হয়ে যাওয়ার পরে তুমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তোর যেখানে মন চেয়ে চলে যাবে। ওয়েট করো, আমি আর আমার মা একটু ভেতর থেকে আসছি। মা একটু আসো তো ভেতরে। রহিমা, গেটটা লাগিয়ে দে, কেউ যেন বের হতে না পারে। আল্লাহ গো, আমি কি করবো? আব্বারে সারাইতে না পারলে আম্মা বিনা চিকিৎসায় মরে যাইব। যে বাপ আমার বলে এত কিছু করছে, তারে দিনের পর দিন জেলখানে আমি কেমনে রাখবো আল্লাহ? সোনিয়া, তুমি কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক আছে? এছাড়া আমার আর কিছু করার নেই রায়হান। কিছু করার নেই মানে? এই, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সেখানে আমি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করবো? ইটস ইম্পসিবল। রায়হান, না পড়াবি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। যেখানে অন্য কোনো মেয়ের সাথে দেখতে আমি রেগে যাই, সেখানে আমি তোমাকে বলতেছি আরেকটা বিয়ে করতে। তুমি বুঝতেছো আমার কত কষ্ট হচ্ছে এটা বলতে, কিন্তু তারপর আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। আমার একটা বেবি লাগবে রায়হান, প্লিজ। তাই বলে এভাবে? আমার তো আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, তুমি হয়তো বা বলতে পারো যে আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট নেই, বাট সেটা তো এই বংশের বাচ্চা হবে না, সে তো তোমার সন্তান হবে না। আমার তোমার একটা সন্তান দরকার রায়হান, প্লিজ। সরি, আমি এটা করতে পারবো না। আমি তোমার পায়ে ধরি, তুমি মানা করো না প্লিজ। আমার একটা বাচ্চা লাগবে রায়হান, আমি তোমার পায়ে ধরি। প্লিজ, তুমি আমাকে মানা করো না।
দেখো আমাদের সব কিছু আছে, কিন্তু আমি অক্ষম। আমার কোনোদিন বাচ্চা হবে না। তুমি আমাকে কথা দাও, তুমি বিয়েতে রাজি হবে। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি এখন আমাকে প্রমিস করো যে তুমি বিয়েটা করতেছো। আমি এটা করলে তুমি খুশি হবা? হ্যাঁ হ্যাঁ, আই প্রমিস। আমি জীবনে আর কোনো দিন তোমার কাছে কিছুই যাব না, কিচ্ছু না, শুধু তুমি বিয়েটা করো প্লিজ। ঠিক আছে, তোমাকে খুশি করার জন্য এই বিয়েটা আমি করব। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না, কোনোদিন না। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তাহলে বিয়ের কাজটা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, মগবাজারের নিবাসী জনাব আমজাদ খানের একমাত্র ছেলে জনাব রায়হান খানকে 5 লক্ষ 1 টাকা দেন মোহরে বিয়ে করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। বলেন মা কবুল। আমারে তোমরা ক্ষমা করে দিও। আব্বারে বাঁচানোর জন্য আমার আর কিছু করার ছিল না। শুনছি বিয়ার মুহূর্তটা নাকি মানুষের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত, আর আমার জীবনটা এক মুহূর্তেই শেষ। রশনি, হ্যাঁ রশনি, কবুল বলো, তাড়াতাড়ি কবুল বলো। আমরা না তোমার বাবার সাথে দেখা করতে যাব? কবুল। আরো 2 বার বলেন মা কবুল। কবুল কবুল। আলহামদুলিল্লাহ। বাবাজি, এবার আপনি বলেন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাতে একটা সই দেন। কোনো সাইন করতে হবে না, আপনার কাজ শেষ, আপনি এখন যেতে পারেন। কি বলতেছেন ম্যাডাম? বিয়া রেজিস্ট্রেশনের জন্য তো সাইন লাগবে। কাজী সাহেব, আপনি আপনার ফিস পেয়েছেন না? জি। প্লিজ আপনি এখন আসতে পারেন। আচ্ছা, তাহলে মুনাজাতটা শেষ করি। কাজী সাহেব, এই বিয়েতে রেজিস্ট্রেশন মোনাজাত কোনো কিছু লাগবে না, আপনি এখন আসতে পারেন। প্লিজ আসেন। প্লিজ। ঠিক আছে। জি, আসি। আসো। তুমি আমারে মাফ করে দিও স্বপন। আমাকে স্বপ্নগুলা কাছের টুকরার মতো ভাঙ্গা গেল। আমার কিছু করার ছিল না, তুমি আমারে মাফ করে দিও। এই, তোকে না বলেছি বাসা থেকে বের হতে না? তুই ছাদে কেন এসেছিস? কি রে, নিজেকে কি মুক্ত পাখি মনে করছিস? এই বাড়ির বউ ভাবছিস নিজেকে? এই বাড়িতে বউ হয়ে আসার আগে আমার মরণ হইলো, ওইটাও ভালো হইতো। এই বাড়ির বউ হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। কখনো ভুলেও চাস না, হ্যাঁ? তুই তো এই বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও রাখিস না। নেহায়েত আমার ভাগ্যটা খারাপ, এই জন্য আজকে তুই এখানে। এই বাড়ির কাজের লোক হইলেও ভালো হইতো। এই বাড়ির বউ হইয়া নিজের একটা অসহায় পাখির মতো লাগতেছে।
মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দ্বন্দ্ব বন্ধ হয়ে যাইতাছে। তা আপনারা কি বুঝবেন? আপনারা তো পাষাণ। বাহ, তুই তো অনেক কথা জানিস দেখছি। হ্যাঁ, মুখে বুলি ফুটছে নাকি নিজেকে এই বাড়ির বউ ভেবে যা ইচ্ছা তাই করার চিন্তা ভাবনা করছিস? হ্যাঁ, খবরদার এই চিন্তা মাথায়ও আনবি না। এই বাড়িতে কেউ আমার মুখের ওপর কথা বলে না, ফার্দার তুইও আর বলবি না। এই বাড়িতে যতদিন থাকবি কাজের লোকদের মতো থাকবি, কাজের লোকদের সাথে বাড়ির সব কাজ করবি। এই বাড়ির বউ শুধুমাত্র একজন, সে হচ্ছে আমি, সোনিয়া চৌধুরী। অনেক কাজ আছে, নিচে আয়। মিস্টার রায়হান, এভরিথিং ইজ ওকে? আলহামদুলিল্লাহ। রোশনি, 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 এই, রোশনি, রোশনি, তুমি ঠিক আছো? মাথাটা চক্কর মারছিল। আরে বাবা, আরেকটু হলে তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে। রায়হানের তো দেখছি রোশনির উপরে খুব সিম্প্যাথি ক্রিয়েট হচ্ছে। আস্তে আস্তে আবার রোশনিকে ভালোবেসে ফেলবে না তো? না, অসম্ভব। এটা আমি কখনোই হতে দেব না, অসম্ভব। তোমার তো এখন এই অবস্থায় ঠিকঠাক ভাবে চলা উচিত। কি হচ্ছে এখানে? আরে পানি খেতে আসছিলাম, দেখি রোশনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কি করতে এসেছিলে? পানি খেতে আসছিলাম। পড়ে যাচ্ছিল, পড়েনি। এভাবে বলছো কেন? তুমি জানো না ও প্রেগনেন্ট? এই অবস্থায় ও পড়ে গেলে কি হবে তুমি বুঝো? আমি বুঝি, আমাকে তোমার বোঝাতে হবে না। ওর দায়িত্ব আমার। তুমি এখান থেকে যাও প্লিজ। তুমি বোঝার চেষ্টা করো। রায়হান, তোমাকে এখান থেকে যেতে বলেছে, আমি যাও। হ্যাঁ, আমার দিকে তাকা, আমি তোর সাথে কথা বলছি। তুই আমার হাজবেন্ডের সামনে নাটক করছিলি কেন? নাটক করবো মানে? নাটক করবো কেন? আমি কি বলি তুই বুঝিস না, না? কিন্তু তোর মতো ছোট লোকেরা কি কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। লোভ ঢুকেছে মনে, তাই না? এই বড় বাড়ির বউ হওয়ার লোভ ঢুকেছে তোর মনে। এই বাড়ির বউ, এই বাড়ির বউ হওয়ার কথা চিন্তা করলেও ঘৃণা লাগে। যদি অমানুষ বাস করে এই বাড়িতে, আবার বউ হয়ে আসার চিন্তা করবো না। এই কি বললি তুই? শুনেন নাই কি বলছি? অমানুষ বলছি। কি করবেন? সারেন, কি করতেছেন? অমানুষ দেখবি না? অমানুষ। তোর বাচ্চা, তোর তো বড় সাহস! শুধুমাত্র তোর পেটে আমার হাজবেন্ডের সন্তানের জন্য তুই এখনো নিঃশ্বাস নিচ্ছিস। তাহলে এখনই তোকে আমি মেরে ফেলতাম। এই, তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? তুই আমার হাজবেন্ডকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস, তাই না? রায়হান শুধু আমার, ও আমাকে ভালোবাসে, শুধু
আমার আর কারো না। আমি চাই না আমার বাচ্চার কোনো ক্ষতি হোক, তাই আমি তোকে বাঁচিয়ে রাখলাম। না হলে যে চেহারা দিয়ে তুই আমার স্বামীকে বশ করতে চাস, এই মুখটা আমি এক্ষুনি পুড়িয়ে দিতাম। Real chocolatey স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. জানো মা, ওরা না আজকে আমার হাতটা পুরাই দিছে, কিন্তু আমার কষ্ট হইতেছে না, কারণ আমি নিজেও যে মা হইতে যাইতেছি। আমি আমি এই কষ্টের মাঝখানে একমাত্র সুখ খালি আমার সন্তানের ভিতরেই পাইতেছি। রোশনি, তোমার শরীরটা অসুস্থ, তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি। এই ফলগুলো তুমি খাবা, ওকে করে তুমি আর তোমার বাচ্চা দুজনে সুস্থ থাকবে। আর একটা কথা, তোমার পেটে যে বাচ্চা, এটা কিন্তু রায়হান খানের সম্পদ। আপনার কাছে একটা আবদার করি। আবদার? কি আবদার বলো? আমার কাছ থেকে না আমার বাচ্চাটারে আপনারা নিয়েন না। আপনারা তো আমার অনেক শাস্তি দিলেন, আমি তোর মা, আমি মইরা যাবো, আপনারা নিয়েন না। আচ্ছা ঠিক আছে, নিব না। না না, আপনি কথা দেন, আপনারা নেবেন না। কথা দিলাম। আপনার কাছ থেকে আমার আর কিছু চাওয়ার নাই, আপনি খালি আমার বাচ্চাটার একটু আমার কাছে দিন, আমি ওর মা না। এই যে এখন এই ফলগুলো না, সবগুলো খাবো। আর এই যে তোমার পুরান মনে আচ্ছা, বাস বাস বাস। আরে দাঁড়ান, কি ব্যাপার? আপনি আমার বাড়িতে কি করেন? আপনাকে না নিষেধ করেছি এখানে আসতে? মা গো, কতদিন আমার মায়ের দেখি না, তাই একটু মুখে দেখতে আসছিলাম। কয়েকদিন পরে এসে আপনার মেয়েকে একবারে নিয়ে যাবেন, তখন দেখেন। এখন যান। আমার আব্বা আসছে। চুপ! কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান যান। আব্বা, আম্মা কেমন আছে? আব্বা, আমার শরীরটা ভালো। আব্বা যান। এমন করতেছেন কি আব্বা? আমার মার শরীরটা ভালো না, আমি একটু জিরাবো না। আব্বা, আমার তো কিছু নাই, কয়েকদিন পরে গিয়ে মন ভরে তোর আব্বাকে দেখিস। বুঝতেছেন না, আমার মা অনেক অসুস্থ, আব্বাকে খবরটাই দিতে আইছে। এই বললাম তো, যখন এই বাড়ি থেকে একেবারে চলে যাবি, তখন আব্বা আম্মার সাথে মন ভরে কুশলাদি বিনিময় করিস। এখন যা, রান্নাঘরে কিছু কাজ আছে, কাজগুলো সেরাই যা। আপনি কি মানুষ? আপনি তো অমানুষ। আপনি একটা মানুষের উপর এরকম অত্যাচার করতেছেন, আপনার কি ডর ভয় করে না?
উপরে যে একজন আছে হ্যাঁ ডর লাগে না আপনার? আপনার একদিন এমন বিচার আমার আল্লাহ করবো আমার পাশান। আব্বা আহ আহ রশি 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 এখানে বল এখানে বল আব্বা আব্বা রায়হান দেখো দেখো কি মিষ্টি হয়েছে দেখতে, একদম তোমার মতো। ফাইনালি আমি মা হতে পেরেছি, আমাদের সন্তান। আমার সন্তান। তুমি ঠিকই বলেছ, আমাদের রাজপুত্র, যার জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করেছি। এই চলো বাবা যে, হ্যাঁ হ্যাঁ চলো না চলো। আমার বাচ্চা। আপনার বাচ্চাকে তো আপনার হাজবেন্ড আর তার ওয়াইফ এসে নিয়ে গেছে। কি? আরে উঠতেছেন কেন? কি করতেছেন? আমি আমার বাচ্চার কাছে যাব, ছাড়েন ওরা, ওরা আমার বাচ্চা নিয়ে যাবে। কি করতেছেন? পাগল হয়েছে নাকি আপনি? কিছুক্ষণ আগে আপনার ডেলিভারি হয়েছে। আপনি বুঝতেছেন না আপু, আমার সন্তান, ওরা আমার সন্তানকে আমাকে দেখতেও দিল না। কত বড় অমানুষ, চিন্তা করে দেখছেন? আমার সন্তানকে নিয়ে যাবে। আমি আমার সন্তানের কাছে যাব, ছাড়েন আমাকে। আরে আমি আপনাকে এভাবে যাইতে দিতে পারি না, তাছাড়া এভাবে গেলে তো আপনার রক্তক্ষরণ হতে পারে, আপনি তো মরে যাবেন। আমি মইরা যেতে পারি? আমি বাইরে কোথায় আছি? একজনের জীবন বাঁচানোর জন্য আমার জীবনটা দিয়ে দিছি আপু, এখন আমার সন্তানটারও নিয়ে গেছে। আমি আমার সন্তানকে দিয়ে দিব আরেকজনকে? আমি এতটা মাস আমার বাচ্চাটাকে পেটে রাখছি, আমার নারী ছেড়ে ধন, আমি তো দেখতেও পারি না আপু। ছাড়েন। তুমি তো সে বটের ছায়া, রোদ পোড়া দুপুরে শান্তি হয়ে নামো তুমি মা সভা, হৃদয়ে যেন সাগর সমতার স্নেহ, তার মতো নয় আর কেহ। মা ডাকে সবার সব হাওয়া, যেন মরুর বুকে শীতল হাওয়া। মা ও মা, তোমার মতো কেউ নাই। মা ও মা, তোমায় শুধু যেন পাই। রোশনি, তুমি এখানে? তোমার না হসপিটালে থাকার কথা? আমার বাচ্চা কো? আমারে না কয়ে আমার বাচ্চা নিয়েছেন কেন? সোনিয়া নিয়ে এসেছে, ওকে ওর বাবার বাসায় রেখে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, ও বাবুর ঠিকঠাক যত্ন। উনি যত্ন করবো কে? ওনার বাপের বাড়ি নিয়ে আমার সন্তান উনি যত্ন করবো কেন? আমি কি মইরা গেছি? সে কেন করছে এটা তুমি খুব ভালো করে জানো। আপনি তো আমারে কথা দিছিলেন আমার বাচ্চারা আমার থেকে কোথাও নেবেন না। দিয়েছিলাম, বাট এখন সোনিয়ার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আমার বাচ্চা হিসেবে পেটে এখনো রক্ত বের হইতেছে। আমার বাচ্চা আমি পেটে রাখছি,
আমার বাচ্চারে আপনারা আমাতে নিবেন কে? হ্যাঁ, আপনার আপনি অন্তত বুঝেন আমি একটা মা। আপনার কাছে অনুরোধ করতেছি, আল্লাহর দোহাই লাগে আমার বাচ্চাটা রেখে। আমি আপনাদের পায়ে ধরতেছি, আমার বাচ্চাটার একটু আমারে দেন। আমি মা, আমার বুকটা চিরা যাইতেছে, আমার বাচ্চাটার আমি একটু দেখতেও পারি না। আপনি আল্লাহর দোহাই লাগে। ওঠো, আরে ওঠো, রোশনি সিনক্রিয়েট করো না, ওঠো ওঠো। শোনো, আমার একটা গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে কয়েকদিন আমাকে থাকতে হচ্ছে। আমি ঢাকায় এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। তুমি এখন যাও, আমার লেট হয়ে যাচ্ছে। আমার বাচ্চা দিয়ে যান। তুমি এখন যাও প্লিজ, আমার লেট হয়ে যাচ্ছে। প্লিজ আমার বাচ্চা দেন। প্লিজ, পাগলামি করবো না। জুলেন, আমার বাচ্চাটা চলো। দেন। জুলেন, আমার বাচ্চা। তোমার মতো কেউ নাই মা, ও মা, তোমায় শুধু যেন পাই। এনে গরম পানি, বাবুর দুধ বানিয়ে ফেলিস। যাক, সব কিছু ভালোভাবে ঠিকঠাক হয়ে গেছে। এখন কিন্তু একটা কাজ রয়ে গেছে, ওকে ভালোভাবে খাওয়ার থাপ্কা দিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। সবই ঠিক আছে, কিন্তু রায়হান ইদানিং রোশনিকে নিয়ে খুব অরিক থাকে, ওর খুব যত্ন করে মা। হবে না? যেই সুন্দরী, নিশ্চয়ই রূপ দিয়ে ওকে গলিয়েছে, এই জন্য। মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আরে ও বাড়ি থেকে বিদায় হলেই তো সব ঠিক হয়ে যাবে, তাই না? কে এলো এখন? রহিমা, দেখ তো কে এলো। তুই দুধটা বানিয়ে দিয়ে আমি বাবুর কাছে যাচ্ছি। হ্যাঁ মা, যাও। কিরে রোশনি, তুই এই অবস্থা এখানে কেন? আমার বাচ্চা কই? আমার বাচ্চারে আমারে না দেয় তোরে নিয়ে এসেছিস। আমার বাচ্চা কই? কিসের তোর বাচ্চা? ওইটা আমার বাচ্চা, আমার আর রায়হানের বাচ্চা। আর তোর সাথে তো এটাই কথা হয়েছিল, বাচ্চা হওয়ার পর তুই বাচ্চা দিয়ে চলে যাবি। ও আই এম সরি, আমি তোকে টাকাটা দিয়ে আসতে ভুলে গেছি। তুই ওয়েট কর, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ, এই পেটে আমি আমার বাচ্চার এই পেটের মধ্যে রাখছি। রক্ত বাইর হইতেছে, আমার পেটে রাখছি। এই তুই হবি মা? হ্যাঁ, আগে নারী হ, নারী, তারপর মা হইস। আমারে রায়হান কইছে আমার বাচ্চা ও আমারে দিব। আমার বাচ্চা কই? রায়হানের দিকে চোখ গেছে তোর, তাই না? আমি জানতাম আসল রূপ হয়ে গেছে তোর না। রায়হানের দিকে তোর চোখ গেছে, একদম মেরে ফেলবো। তুই দেখি তোর রায়হান রে, আমার সন্তান। তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাই তোর সব কয়ারি। নাটক শুরু করেছিস তুই, তাই না? তুই কি মনে করেছিস তোর নাটক আমি বুঝি না? আমার রায়হানকে তুই আমার কাছ থেকে নিয়ে যাবি? আমার রায়হানকে তুই আমার কাছ থেকে নিয়ে যাবি, তাই না? রাখ তোর রায়হান তোর কাছে। সন্তান বাচ্চা বেসাল দেখে তুই আমার রায়হানকে বশ করবি না? এই রূপ দিয়ে, এই রূপ। তোর রায়হান তোর কাছে। চুপ, একদম চুপ। আমার সন্তানকে নিয়ে যেতে আসছে।
আমি আবার আসবো। সব শেষ হয়ে যাবে না, ও যদি মরে যায় আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। কোনো ভয় সন্তান চেয়েছিলে না, সন্তান তো পেয়েছ। আমি আমার ভালোবাসার জন্য সব কিছু আমি আমার বাচ্চারা আজকে আনতে যাই চোরের মতো পালাই আইছি, কিন্তু একদিন ঠিকই আমি আমার বাচ্চারা আমার কাছে নিয়ে আসবো। রোশনি, তুমি আবার লুকিয়ে লুকিয়ে ওই বাড়িতে গিয়েছিলে? আমি কি করবো ভাইজান, আমারও তো ইচ্ছা করে আমি আমার জন্মদাহ সন্তানটারে কোলে নেই, আমি বুকের সাথে জড়ায় ধরি। ওরা আমার তো দেখতেও দেয় নাই, আমার অন্তটা ধরপড় করে ভাইজান, ওরা একটু বুকে রেখে বলছে। আমি কি করবো? কান্না করো না বোন, বোন বলে যখন ডেকেছি, তুমি যদি কান্না করো তাহলে আমারও কষ্ট হয়। ভাইজান, আপনি আমার জন্য যা করছেন, পৃথিবীতে কোনো আপন ভাইও বোধহয় তার বোনের জন্য এত কিছু করে না। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়েছি। আমার এখন একটা কাজ বাকি আছে, এটা ভাই হিসেবে আমার দায়িত্ব। তোমার বাচ্চাকে তোমার কাছে এনে দাও, আর অন্যায়ভাবে যারা তোমাকে অত্যাচার করেছে তাদের শাস্তির ব্যবস্থা করো। ভাইজান, আপনি ঘুরা ফিরে এক কথা বারবার কন। বাংলাদেশে পয়সাওয়ালা মানুষের শাস্তি হয় না ভাইজান, এরা টাকা দিয়ে কেমনে যেন বাইর হয়ে যায়। সমস্যা তো পরে গরিব মানুষ আমাকে মতো, তা না হইলে কি সন্তানটারে এমনি করে নিয়ে যেতে পারে? আমার কাছে কোনো প্রমাণ নাই যে আমি কাউরে কম হয়েছে এটা আমার সন্তান। তুমি টেনশন করো না, প্রমাণ আমি জোগাড় করব। কেমনে? আমি তোমাকে পরে বিষয়টা বুঝিয়ে বলবো। আমি ঠিক যেভাবে বলি তুমি শুধু এভাবে করে যাবে। কি পারবে না বোন? আপনার আমি কথা দিতেছি ভাইজান, আপনি যদি খালি ওই অমানুষগুলোর বিরুদ্ধে প্রমাণ নিয়ে আসতে পারেন না, তাহলে দুনিয়ার মানুষজন দেখব একটা নারীর, একটা মায়ের পিঠ যখন দেয়ালের সাথে ঠেকা যায় তখন সে কতটা ভয়ঙ্কর রূপ নেয়, এটা পৃথিবীর মানুষ দেখে। কে? 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 হ্যাঁ, আপনি কে? কে তুমি? রোশনি, তুমি কোত্থেকে? তুই না মরে গেছিস? মইরাই তো গেছিলাম, কিন্তু তো করে শাস্তি দেওয়ার লেগে আবার এসছি। আমি কি দোষ করেছি? যা করেছে রায়হান করেছে, আমার তো কোনো দোষ নেই। দোষটি আমাকে মাফ করে দে। তোরে মাফ করে দিমু? হ্যাঁ, তোরে মাফ করলে উপরে যে বই আছে আল্লাহ, এ কি আমার মাফ করবো রে? আমার বাচ্চা, আমি ছাড়া আমার বাচ্চার কি হবে? রোশনি, আমাকে মাফ করে দে, আমার বাচ্চা তো বাঁচবে না রে আমি ছাড়া।
মা, এই সন্তানের মা তুই? এটা আমার সন্তান। আমার সন্তানরে আমার থেকে কেমনে নিয়ে আইসস? ভুল লাগিসস রে? গেছিলাম আমি পাগলের মতো হাসপাতালতে সুইটটা গেছিলাম না, তোর জামাইয়ের কাছে গেছিলাম। আমার বাচ্চাটারে না দেখায় তোরা নিয়ে এসস না? সাইতে গেছি সময় কি করছস মনে আছে তো? রোশনি আমাকে মাফ করে দে, রোশনি আমাকে মাফ করে দে। সোনিয়া, সোনিয়া, রোশনি, তুমি তুমি বেঁচে আছো? ডাক্তার সাহেব, পুলিশ? আমি ইমার্জেন্সি রোগী থেকে ফিরছিলাম, ঠিক তখন। হ্যালো, আমার রোগী দেখা শেষ। তুমি যে 11 নম্বর রোডের মাথায় নিয়ে এসো গাড়িটা, দ্রুত আসো। রোশনি অর্ধমৃত অবস্থায় রোশনিকে আমি হাসপাতালে নিয়ে যাই। ওর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। দীর্ঘ 5টা মাস বহু চেষ্টার পর ওকে আমি সুস্থ করি। রোশনি, আমি স্বীকার করতেছি সবকিছুর পেছনে আমিই দায়ী। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সোনিয়াকে অনেক ভালোবাসি। নিঃসন্তান সোনিয়ার কোলে একটা সন্তান দিতে চেয়েছিলাম, আর এর কারণে তোমার সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করতে চেয়েছি। তোমাকে মেরে ফেলতেও চেয়েছিলাম। রোশনি, সোনিয়ার কাছ থেকে যদি এই বাচ্চাটা আলাদা করে ফেলতাম, তাহলে সোনিয়া যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতো। ঠিক এই কারণে আমি ওকে ভালো দেখতে চেয়েছিলাম, আর এই কারণে আমি স্বার্থপর হয়ে গেছিলাম। আমি আমি বিশ্বাস করি তুমি আমাকে ক্ষমা করে দিবে, তুমি আমাকে মাফ করে দিবে। রোশনি, প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দাও প্লিজ। কত বড় সাহস তোর! তোরে ক্ষমা করবো? মানুষ, তুই না কথা দিচ্ছিলি রে আমার থেকে আমার সন্তানের নিবি না? খুব সুন্দর বুদ্ধি কইরা কৌশলে আমারে মাইরা ফালাইতে চাইছস। একটা নতুন সদ্য মায়ের থেকে তার সন্তানরে চিনাই নিয়ে আইছস। নিজের একটা নষ্ট বউয়ের কারণে অন্যের জীবন নষ্ট করে দেস, তারপরে একস মাফ করে দাও। এই অমানুষের বাচ্চা, তোরা বাপ মা হবি কেমন? হ্যাঁ, আরে বাপ মা হওয়ার লেখার তো ভালো মানুষ হইতে হয়। তোরা তো খারাপ, তোরা পশু। এই জন্যই তো ওই দিন মাইরা ফলানোর পরেও আমার আল্লাহ আমারে বাঁচাই দিচ্ছে। কেন দিছে জানো? আমার সন্তানটারে একটা আমি বুকে নিমু। আমি মা রে, আমি মা, আমি মা। আমার পেটের সন্তানরে তোরা কাইরা নিয়ে আইসা কস মাফ কইরা দাও।
কোনো মাফ নাই। তোরা আমার জীবনটারে নষ্ট করছস, এখন যা জেলে যাইয়া জামাই বউ সুন্দর মতো জীবনটারে নষ্ট কর, যা। রোশনি, মাফ করে দাও কি। দেখা কান্তা কান্তেছে, আপনারা নেন না কেন ওই আসামিগুলারে নেন। তোমার এই বুকে নেওয়ার জন্য অনেক ছটফট করছি বাজান। তোমারে এখন তোমার মায়ের কাছ থেকে কেউ নিতে পারবো না। আমিও আশা করছি আমি তোমার মা, আর আমার নাম রোশনি, আর আমি এই সন্তানের আসল মা।